আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই লুপ ব্রিজে ফাটল। উত্তরবঙ্গের অন্যতম প্রধান আকর্ষণ এই লুপ ব্রিজ। তবে উদ্বেগের বিষয় হলো জনসাধারণের জন্য একটি আনুষ্ঠানিকভাবে খোলার আগেই এর বর্তমান অবস্থা বেশ খারাপ। সেতুর উভয় প্রান্তের সংযোগকারী রাস্তার ইতিমধ্যেই ফাটল। ঐতিহ্যপূর্ণ এই সেতুর এমন করুণ দশা দেখে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অন্যদিকে বাগরাকোট থেকে সিকিমগামী নির্মাণাধীন 717 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন স্থানেও ভূমিধস। আর এই পরিস্থিতি স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। যদিও বর্তমানে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক। জাতীয় সড়ক 10 সাময়িকভাবে বন্ধ থাকার কারণে সিকিম থেকে আগত অনেক গাড়ি এই পথ ব্যবহার করছে। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী এবং নির্মাণকারী সংস্থার কর্মকর্তাদের সাথে বিষয়ে কথা বলেছেন। প্রাপ্ত খবর অনুযায়ী সেতুর মূল পরিকাঠামো চুইখিম প্রান্তে রাস্তায় ফাটল, সেতুর গা পর্যন্ত বিস্তৃত। এমনকি কিছু ফাটলের অংশ রাতের অন্ধকারে কংক্রিটের ঢালাই দিয়ে ঢেকে দেওয়ার স্পষ্ট চিহ্নও দেখা গেছে। নির্মাণকারী সংস্থা জানিয়েছে, গত কয়েকদিনের একটানা বৃষ্টির কারণে দুপাশের অ্যাপ্রোচ রোডের কিছু অংশে ফাটল দেখা দেয়। তারা দ্রুত ওই ফাটল মেরামতের ব্যবস্থা নেবে। এই সংস্থা আরও জানিয়েছে যে রাস্তায় নিচের মাটি প্রাকৃতিকভাবে স্থিতিশীল হতে আরও 2-3 বছর সময় লাগবে। এরপর সড়কটি সম্পূর্ণভাবে স্থিতিশীল হবে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ কাজের কারণেই রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কত দ্রুত এই ফাটল মেরামত করে জনসাধারণের উদ্বেগের অবসান ঘটায়।